নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে কোনো রান্নার রেসিপি নিয়ে হাজির হইনি। আজকে আমি আমার অতি প্রিয় ভেজিটেবল কার্ভিংয়ের একটা ভিডিও শেয়ার করব। সেটা দেখে আপনারা বুঝতে পারবেন অতি সহজেই কী করে একটা সুন্দর কার্ভিং করে ডাইনিং টেবিলকে সাজানো যায়। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। এখানে আমি একটা রেড বেল পেপার নিয়েছি। প্রথমেই বেল পেপারটাকে হাফ করে কেটে নেব। এবার এই বেল পেপারের নিচের যে পোর্শন যেখানটা বোটা থাকে ওখানটা কেটে নিচ্ছি। তারপরে এটাকে এইভাবে একটা নাইফের সাহায্যে ভাগ করে নেব। এটা দিয়ে আমি একটা ফুল তৈরি করব। আর এরপরে কি করব আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি আর আপনাদের মুখে কিছু বলছি না। আপনারাও চাইলে এরকম সুন্দর কার্ভিং করে ডাইনিং টেবিলকে সাজাতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি টিটু, আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। দেখুন ফুলটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার এর খাঁজটা তৈরি করব কিভাবে সেটা দেখুন। বাড়িতে গেস্ট এলে এরকম একটা কার্ভিং করে যদি আপনারা ডাইনিং টেবিলে রেখে দেন তাহলে কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে যায়। দেখুন ফুলের পাপড়িগুলো এভাবে আমি খুলে নিচ্ছি। এই কাজগুলো খুব সাবধানে করতে হবে। বাড়িতে একটু প্র্যাকটিস করলেই কিন্তু অনায়াসে এটা তৈরি করে নেওয়া যায়। ফ্লাওয়ারটা রেডি হয়ে গেল। নেক্সট কি করছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার একটা শসা নিয়েছি, সেটাকে কেটে আমি এর পাতাটা তৈরি করব। এভাবে ছোটো ছোটো করে কেটে আমি এর পাতাগুলোকে তৈরি করে নিচ্ছি, কিছু বড় পাতা আর কিছু ছোট পাতা। এবার একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে আমি কিভাবে ছাড়াচ্ছি দেখুন।
এটা দিয়ে আমি একটা ফ্লাওয়ার তৈরি করব। আপনারা চাইলে অবশ্যই অন্য কোনো ভেজিটেবল দিয়ে এটা করতেই পারেন। আমার কাছে অন্য কোনো ভেজিটেবল এই মুহূর্তে ছিল না, সেই জন্য আমি টমেটোটা এখানে ব্যবহার করেছি। এইভাবে মুড়ে মুড়ে এটাকে আমি একটা রোজের শেপ দেব। কত সুন্দর লাগছে। এবার আমি প্লেটিং করব। একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে বসিয়ে দিয়ে যে পাতাগুলো আর ডালগুলো কেটে রেখেছি সেগুলোকে এবার দিয়ে সাজিয়ে নেব। দেখুন রেডি হয়ে গেল ভেজিটেবল কার্ভিং। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নিচের কমেন্ট সেকশানে জানান ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। এরকম আরও রান্না দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন কোনো রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে পরের ভিডিওতে।